আসসালামু আলাইকুম। এখন যেহেতু তালের সময়, তাই আমি আজ তাল দিয়ে দেখাবো কীভাবে তালের গোলাপ পিঠা বানাতে হয়। তো আমি চুলায় প্রথমে প্যান নিয়েছি, আর এখানে 1 কাপ তালের রস নিয়েছি, আর হাফ কাপ মতো চিনি নিয়েছি। তবে মিষ্টিটা যে যেমন খাবেন ঠিক সে তেমনই দিবেন। তো আমি একটু মিষ্টি বেশি দিয়েছি, আর এটা চুলায় আমি লো আছে জাল করে নেব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাবে। তো আমার চিনিটা গলে গিয়েছে, আমি এই পর্যায়ে শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 কাপ তাল দিয়েছি, আর চিনি দিয়েছি হাফ কাপ। তো সেই অনুযায়ী আমি এখানে চালের গুঁড়াটা দিয়েছি। তো আমি এখানে 1 কাপ, পুরো আমার চালের গুঁড়া লাগেনি, কিছুটা বেঁচে গিয়েছে। তো আমি এখন একটা ডো বানিয়ে নেব, যেমন আমরা সাধারণ রেগুলার যে রুটি বানাই তেমন একটা ডো বানিয়ে নেব। তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর এটা একটু গরম থাকা অবস্থায় কিন্তু ডোটা বানিয়ে নিব। তো আমার ডোটা বানানো হয়ে গেছে। আমি এখন যে পিঠাটা বানাবো সেই পিঠাটা বানিয়ে দেখা দেবো, গোলাপ পিঠা। আর এটা কিন্তু খেতে খুবই মজা লাগে, যেহেতু তালের সময় তালের পিঠা কিন্তু খেতে সবাই পছন্দ করে। তো আমি গোলাপ পিঠাটা বানিয়েছি। তো আপনারা যদি আপনাদের অন্য কোনো পদ্ধতি থাকে সেভাবেও কিন্তু আপনারা তালের গোলাপ পিঠাটা বানাতে পারেন। তো আমি এইভাবে, তো আমি বেশি লম্বা দেয়নি। তো চাইলে আপনারা আরেকটু লম্বা করেও কিন্তু আরেকটা পেঁয়াজ দিয়ে আর একটা পাপড়ি মতো বানিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একেবারে ছোট্ট একটা গোলাপ পিঠার মতো হয়েছে, আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার সবগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চুলায় তেল দিয়েছি, আর এই তেলটা আমি গরম করে নেব। তবে তেলটা কিন্তু একেবারে বেশি গরম হবে না, লো আছে কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি, আর এখন ভাজি করে নেব। এটা কিন্তু খেতে খুবই ভালো, আর এটা যেহেতু তালের সময় আপনারা যদি কেউ খেয়ে থাকেন তো ভালো। আর যদি কেউ এই গোলাপ পিঠাটা না বানিয়ে খান, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর ভিডিও কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পিঠাগুলো কিন্তু আমি এক পাশ করে উল্টে নিচ্ছি, আর এইভাবে সব চারপাশে কিন্তু ভাজি করে নিব। আর এটা খেতে কিন্তু ছোটো থেকে বড় সবাই পছন্দ করে। চাইলে আপনার এটা বাচ্চাদের এই পিঠাটা কিন্তু বানিয়েও দিতে পারেন, যেহেতু তালের সময়। তো আপনারা এই তাল থাকতে থাকতে একদিন হলেও এই পিঠাটা ট্রাই করে দেখবেন। তো আজ এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আবার দেখা হবে অন্য আরও একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।